ভগৎ সিংহকে সবাই চেনে, কিন্তু যিনি ভগৎ সিংহকে বিপ্লবী বানিয়েছিলেন তাকে কেউ চেনে না। সেই মানুষ দুবার আন্দামান গিয়েছিলেন, জেলের ভেতরে একটা বই লিখেছিলেন। সেই বই পড়েই ভগৎ সিংহ বিপ্লবী হয়েছিলেন। নাম শচীন্দ্রনাথ সান্যাল। তিনরা জুন 1893, বারাণসী। বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম। অনুশীলন সমিতিতে যোগ দিলেন। রাসবিহারী বসুর ঘনিষ্ঠ সহযোদ্ধা হলেন। 1912 সালে দিল্লিতে ভাইসরয় হার্ডিঞ্জকে বোমা ছোড়ার পরিকল্পনায় ছিলেন। 1915 সালে গাদার ষড়যন্ত্রে অংশ নিলেন, গ্রেফতার হলেন। আন্দামান সেলুলার জেলে পাঠানো হলো। সেখানে সাভারকারের সঙ্গে দেখা হলো। সাভারকার বললেন, লেখো, তোমার গল্প ভারত যান। জেলের ভেতরে বই লিখলেন, নাম বন্দি জীবন। ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম বড় আত্মজীবনী। 1920 সালে মুক্তি পেলেন। গান্ধীর সঙ্গে ইয়াং ইন্ডিয়া পত্রিকায় বিতর্কে নামলেন। বললেন, অহিংসায় স্বাধীনতা আসবে না, সশস্ত্র বিপ্লব ছাড়া মুক্তি নেই। 1924 সালে রামপ্রসাদ বিসমিলের সঙ্গে মিলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন। 31 ডিসেম্বর 1924 সারা ভারতে দ্য রেভলিউশনারি ম্যানিফেস্টো বিলি করলেন। ভগৎ সিংহ পড়লেন, চন্দ্রশেখর আজাদ পড়লেন। দুজনেই তার শিষ্য হলেন। কিন্তু ব্রিটিশ আবার গ্রেফতার করল, কাকরি ষড়যন্ত্র মামলায়। দ্বিতীয়বার আন্দামান সেলুলার জেলে পাঠানো হল। ভারতের ইতিহাসে একমাত্র মানুষ, দুবার কালাপানিতে। এবার পূর্বপুরুষের বাড়িও বাজেয়াপ্ত করল ব্রিটিশ। জেলে যক্ষা হল। 1937 সালে অসুস্থ হয়ে মুক্তি পেলেন। আবার গ্রেফতার হলেন 1940 সালে গোরখপুর জেলে। 7 ফেব্রুয়ারি 1942 48 বছর বয়সে মারা গেলেন জেলের ভেতরে। ভগৎ সিংহের গুরু, দুবার আন্দামান, বন্দি জীবন লিখেছেন, কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।